দিদা তো দারুণ উচ্ছে চচ্চড়ি বানায়, তাই দিদার কাছ থেকে জেনে নিয়েছিলাম এই উচ্ছে চচ্চড়ির রেসিপি। এখানে উচ্ছে, আলু, বেগুন কেটে ধুয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর টমেটো কেটে ধুয়ে নিয়েছি। গ্যাস জেলে কড়া গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম করে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। উচ্ছে ভাজা হতে হতে মশলা তৈরি করে নেব। মশলার জন্য নিয়েছি গোটা জিরে, গোটা সর্ষে, আদা কুচনো। এবার এটা একটু জল দিয়ে বেটে নেব। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বেশ কিছুক্ষণ বেগুন উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ভেজে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ভাজা করে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আলু একটু লাল লাল করে ভেজে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। কিছুক্ষণ টমেটো নাড়াচাড়া করার পর গলতে শুরু করলে দিয়ে দেব বেটে রাখা মশলা। একটু ভাজার পর যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দেবো সেদ্ধ করার জন্য জল। ঝালের জন্য দিয়েছি লঙ্কা গুঁড়ো। কড়া ঢাকা দিয়ে আলু সেদ্ধ করতে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা করলা আর বেগুন। আবারও একটু নাড়াচাড়া করে 1 মিনিট ফুটিয়ে তরকারি শুকনো শুকনো করে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে উচ্ছে আলু বেগুন চচ্চড়ি।